জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অগ্রসর হওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণের গণরায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং গাদ্দারি করবে, সেটা আমরা বিশ্বাস করতে চাই না। আমরা প্রথম দিন থেকেই ইউনূস সরকারকে বলেছিলাম বিচারের একটা দৃশ্যমান অগ্রগতি দিতে হবে। আমরা বলেছিলাম ৭২-এর বাংলাদেশ বিরোধী মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী ভারতীয় আধিপত্যবাদের রাজনৈতিক বন্দোবস্ত বাতিল করে ২৪ জুলাইয়ের ভিত্তিতে ৪৭, ৭১ এবং ২৪-এর নতুন বাংলাদেশ গড়বার জন্য একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে এবং সাংবিধানিক সংস্কার করতে হবে। একটি ফ্যাসিবাদী সরকার যারা কখনো বিনা ভোটের সরকার কায়েম করেছিল, কখনো রাতের ভোটের সরকার প্রতিষ্ঠিত করেছিল, কখনো আমি আর দামি মার্কা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছ থেকে তাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। এভাবেই বাংলাদেশ থেকে বাংলাদেশের তরুণ প্রজন্ম, এমনকি যাদের বয়স ৩৫-এর কোটায়, তারা ভোটাধিকার কি জিনিস ভুলতে বসেছিল। মানুষের কাছ থেকে তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে এই ফ্যাসিবাদী সরকার ক্ষান্ত হয়নি, গোটা বাংলাদেশটাকে একটা বধ্যভূমিতে পরিণত করেছিল। বাংলাদেশের শত শত হাজার হাজার যুবকদেরকে গুম করে খুন করেছিল। বাংলার প্রতিটি জনপদে মায়ের কান্না ভেসে আসতো, সন্তানহারা বাবার আর্তনাদে বাংলার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। ঠিক এমন একটি খুন, গুম আর হত্যাকাণ্ডের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশে, যে দেশে বাংলাদেশের নাগরিকদের অধিকারের চেয়ে আরেকটি ভিন দেশের স্বার্থ রক্ষা করাই হয়েছিল সরকারের প্রধান এজেন্ডা। যে দেশের সরকারের প্রধানমন্ত্রীকে বিশ্ব দরবারে একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রধানমন্ত্রী নয়, বরং অন্য আরেকটি দেশের মুখ্যমন্ত্রী হিসেবে ভূমিকা পালন করতে বাংলাদেশের মানুষ দেখেছে। তখন দেশের মানুষ নিজেদের অধিকার আদায়ের জন্য, দেশটাকে আধিপত্যবাদী শক্তির হাত থেকে রক্ষা করার জন্য, বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের ভোটের অধিকার, সম্মান এবং মর্যাদা পুনরুদ্ধার করার জন্য বাংলাদেশের মানুষ একের পর এক সংগ্রাম করে গিয়েছে। এই সংগ্রামের ভিত তৈরি হয়েছিল ২০১৩ সালের শাপলা চত্বরে। হেফাজতে ইসলাম বাংলাদেশের সিংহ শার্দুলেরা, নবী প্রেমিক তাওহীদি জনতা বুকের তাজা রক্ত দিয়ে ঢাকার রাজপথে শাপলা চত্বরে বিপ্লবের ভিত তারা তৈরি করেছিল। সেই বিপ্লবের ভিতের উপর দাঁড়িয়ে একের পর এক সংগ্রাম হয়েছে। ২০১৪-১৫ সালে বিরোধী দলীয় আন্দোলন, ২০২১ সালে মোদী বিরোধী আন্দোলন, আর সর্বশেষ ২০২৪ সালে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন। এই আন্দোলনগুলোর মধ্য দিয়ে একটার পরে একটা ধাপ পেরিয়ে অবশেষে বাংলাদেশের পূর্ব দিগন্তে ৩৬শে জুলাই, ২৪ জুলাই বিপ্লবের সাফল্যের লাল সূর্য উদিত হয়েছিল। ২৪ জুলাই বিপ্লবের, ৩৬ জুলাইয়ের উদিত স্বাধীনতার সেই সূর্যকে বাংলার আকাশে সংরক্ষণ করাই আমাদের বর্তমান আন্দোলনের একমাত্র লক্ষ্য। আমরা মনে করি, আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হই, আমরা যদি ২৪ জুলাই বিপ্লবের চেতনাকে রক্ষা করতে ব্যর্থ হই, আমরা যদি গণভোটের রায় কার্যকর করতে ব্যর্থ হই, বাংলাদেশের মানুষের আদালতে শুধুমাত্র বর্তমান সরকার বিএনপি নয়, বরং আমরা বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল আগামী দিনে দায়ী হয়ে থাকব। আমি জানি না সরকার দল বিএনপি কি করবে। আমরা এখনো আশা করি, আমরা এখনো আশাবাদী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অগ্রসর হওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণের গণরায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং গাদ্দারি করবে, সেটা আমরা বিশ্বাস করতে চাই না। তাই আমরা বলতে চাই, এই যে গণভোট হয়ে গেল, গণভোট একদিনে হয়নি, একদিনে গণভোটের পর্যায়ে আসেনি।
ফ্যাসিবাদের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান 3 এজেন্ডা নিয়ে কার্যক্রম শুরু করেছিল: বিচার, সংস্কার এবং একটি স্বচ্ছ নির্বাচন। 3 এজেন্ডা নিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার কার্যক্রম শুরু করেছিল। আমরা প্রথম দিন থেকেই ইউনূস সরকারকে বলেছিলাম বিচারের একটা দৃশ্যমান অগ্রগতি দিতে হবে। আমরা বলেছিলাম ৭২-এর বাংলাদেশ বিরোধী মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী ভারতীয় আধিপত্যবাদের রাজনৈতিক বন্দোবস্ত বাতিল করে ২৪ জুলাইয়ের ভিত্তিতে ৪৭, ৭১ এবং ২৪-এর নতুন বাংলাদেশ গড়বার জন্য একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে এবং সাংবিধানিক সংস্কার করতে হবে। আর এরপরে বলেছিলাম বিচার দৃশ্যমান করার পর এবং সাংবিধানিক সংস্কার নিশ্চিত করার পর নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমাদের এই সম্মিলিত দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার ন্যাশনাল কনসেনসাস কমিশন গঠন করলো। জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে ৩৩টি রাজনৈতিক দল দীর্ঘ ৯ মাস ৮৩টি অধিবেশনে দীর্ঘ আলোচনার মাধ্যমে একটি ঐক্যমতের জুলাই সনদ বাস্তবায়ন করলো। দুর্ভাগ্যজনকভাবে জুলাই সনদের মধ্যে রাষ্ট্রের সংস্কারের জন্য এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন একটি সংবিধানের ভিত রচনা করার জন্য মৌলিক যে সকল সংস্কার প্রস্তাবগুলো আনা হলো, তার 13টি প্রস্তাবের মধ্যে 10টি প্রস্তাবের সাথেই আমাদের প্রিয় বিএনপি দ্বিমত পোষণ করে প্রকারান্তরে তারা সংস্কারের বিপক্ষে অবস্থান গ্রহণ করলো। সকল রাজনৈতিক দল একদিকে, শুধু বিএনপি একা আরেকদিকে। এভাবে জুলাই সনদ প্রণীত হলো। এরপরে জুলাই সনদ প্রণীত হওয়ার পর যখন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলো একমত হতে পারলো না, জামায়াতে ইসলাম একমত হতে পারলো না, জাতীয় নাগরিক কমিটি এনসিপি একমত হতে পারলো না, বাংলাদেশ খেলাফত মজলিস একমত হতে পারলো না, ইসলামী আন্দোলন বাংলাদেশ একমত হতে পারলো না, বাংলাদেশের প্রায় মূলধারার প্রতিটি রাজনৈতিক দলের সাথে বিএনপির জুলাই সনদের মৌলিক ধারাগুলো নিয়ে দ্বিমত থেকে গেল। তখন প্রশ্ন আসলো, এই দ্বিমতের অবসান কিভাবে হবে, এই দ্বিমত কিভাবে ঘুচবে? তখন আমরা একমত হলাম, বিএনপি সহ আলোচনার টেবিলে বসে সিদ্ধান্ত গ্রহণ করলাম, চূড়ান্ত সিদ্ধান্ত দেবে জনগণ। জনগণের কাছে যাওয়া হবে, রেফারেন্ডাম অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে, গণভোট অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে। বিএনপির আজকের মুখপাত্র জনাব সালাউদ্দিন সাহেব প্রস্তাব করলেন, গণভোট হোক, জনগণ যেই ম্যান্ডেট দিবে সেটাই কার্যকর হবে। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম, ঠিক আছে, আসুন গণভোটে। গণভোটের দাবি, বাস্তব গণভোটের দাবি মেনে নেওয়া হলো। বিএনপি একমত হলো, গণভোটের জন্য ব্যালট পেপার তৈরি করা হলো। সেই ব্যালটের মধ্যে বিএনপি যেই সকল পয়েন্টগুলোতে অন্যান্য রাজনৈতিক দলের সাথে দ্বিমত পোষণ করত, প্রতিটি পয়েন্টকে উল্লেখ করে 4টি প্রশ্নের মাধ্যমে জনগণের কাছ থেকে হ্যাঁ অথবা না ভোট চাওয়া হয়েছিল। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।